আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তানভীর রহমান। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই নয় বললেন ইশরাক হোসেন। স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত। আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটি হলো বাকশাল বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়েই হয়েছে। পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা সেটিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই 1991 সালে একটি গণভোট হয়, তারপরে এটা প্রতিষ্ঠা লাভ পায়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতেই এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছে। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না। শুক্রবার ৪৬তম ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিল ব্যারাক 0 পয়েন্টে নবনির্মিত ফুয়ারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতে এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের আমলে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতিতে বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণ অভ্যর্থন ছিল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রাম। ১ মাসে ১৫০০-এরও বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনো চলছে, তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে যে দাবি তোলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গিকপূর্ণ নয়, কারণ এতে এলাকা জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে। বিএনপি নেতাকর্মীদের ওপর সংঘটিত গুম, খুন ও নির্যাতনের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীর গুম ও হত্যার বিচার চাই, তবে সেই বিচার হবে নিরপেক্ষ ও সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে, সহিংসতার মাধ্যমে নয়। তিনি দলীয় নেতা বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন, এই অবিচল নেতৃত্বের কারণেই গণ অভ্যর্থন ও স্বৈরাচারীর পতন সম্ভব হয়েছে। শেষে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে এবারের নির্বাচনে একটি সুযোগ চাই। যদি ভুল করি, আপনারাই পরবর্তী নির্বাচনে তার বিচার করবেন। জনগণের সমর্থনেই আমার সবচেয়ে বড় শক্তি। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ বিপুল জনগণ উপস্থিত ছিলেন। যারা সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা পলিসি ছিল, সেটা যে জাতিকে বিভক্ত করে আমাদের উপরে শোষণ, নির্যাতন এবং আমাদেরকে একটা দাস রাষ্ট্র হিসেবে, তাদের একটা স্টেট হিসেবে আমাদেরকে পরিণত করবে। তাহলে পরবর্তী নির্বাচনে আপনারাই সিদ্ধান্ত নেন। তবে এই নির্বাচনে আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে বলবো যে আমাকেও একটা আপনারা সুযোগ দিয়ে দেখতে পারেন। অতীতে আমি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব আমি পালন করি না, অতএব হয়তোবা সেখানে আপনারা যদি সুযোগ দেন, আপনাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে গিয়ে জোরালো এবং কার্যকর ভূমিকা পালন করব।